কিছু কিছু খাবার আছে যেটা মানুষের পছন্দের তালিকা থেকে কখনোই বাদ পড়ে না। যেমন আমি অনেক ধরনের ভর্তা খেতে পছন্দ করলেও কচু শাকের এই ভর্তাটা আমার বরাবরই খুব প্রিয়। তাই তো আমার আজকের রেসিপিতে থাকছে কচু শাক ভর্তা। প্রথমে কচু শাকগুলোকে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর কড়াইতে কচু শাকগুলো দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপর স্বাদ মতো লবণ আর অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। কচু শাকগুলো ভালো করে সিদ্ধ হয়ে আসলে ভালো করে ম্যাশ করে নেব। আপনারা এই কাজটা ডাল ঘুটনি দিয়েও করে নিতে পারেন। এখন কড়াইটা ক্লিন করে আমি তাতে সয়াবিন তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এই বাগারটা সরষের তেল দিয়েও দিতে পারেন। আমার হাতের কাছে সরষের তেল ছিল না, তাই আমি সয়াবিন তেল দিয়ে বাগারটা দিয়ে দিলাম। আর তাতে আমি দিয়ে দিলাম রসুন কুচি আর আদা কুচি। অনেকেই বলবে কচু শাকে আবার মানুষ আদা কুচি দেয় নাকি? আমি বলবো হ্যাঁ, আপনারা অবশ্যই একবার আদা কুচি দিয়ে কচু শাকটা খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। আর আমার মতো কে কে কচু শাকের ভর্তা খেতে পছন্দ করেন আমাকে জানাতে ভুলবেন না। তাহলে আমিও জানতে পারবো যে আমার মতো অনেকেই আছে যারা কচু শাক খেতে পছন্দ করে।